আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। রমাদান করিম, সবাইকে রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা রইল। রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে আমাদের মাঝে প্রতি বছর চলে আসে। এই মাসটা যদি আমরা কাজে লাগাতে পারি, আল্লাহর কাছে মাথা নত করে আমাদের ভুল ত্রুটি ছেড়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। ফেরাউনের মৃত্যুর সময় ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরাউনের মাথায় বারবার লাথি মেরে তার মুখের মধ্যে কাদামাটি ঢুকিয়ে দিচ্ছিল। কেননা জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করেছিলেন এই ফেরাউন হয়তো মৃত্যুর আগ মুহূর্তে বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ এতটাই ক্ষমাশীল যে এই ফেরাউনের এত অন্যায়ের পরেও যদি ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম চায় নাই যে সে আর এই দুনিয়াতে জীবিত থাকুক আর দ্বিতীয়বার আবার বেঈমানি করার সুযোগ পাক। এই কারণেই তিনি তার মাথায় বারবার লাথি মেরে মাটি এবং কাদা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, জানি সে আর কিছু বলতে না পারে, তার জবান জানি না চলে। তো আমরা যেহেতু জানি যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর একজন নিকটবর্তী ফেরেশতা, তিনি সব এই ব্যাপারে ধারণা রাখে যে আল্লাহ কতটা ক্ষমাশীল, দয়াবান। সুতরাং আমরা কিন্তু ভাবতেই পারি যে ফেরাউনের এত অন্যায়, এত অবিচার, এত সমস্যা, এত কিছু থাকার পরেও ওই ফেরাউনকেও যদি ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা, যদি আশঙ্কা যদি আমাদের জিবরাইল আলাইহিস সালাম করতে পারে, তাহলে আমরা কেন এতটুকু আশা করতে পারি না যে আমাদের জীবনে যতটুকু ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিক। আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপরে, যে রব আমাকে প্রতিনিয়ত অফুরন্ত পাপের পরেও নিজ গুণে ক্ষমা করে দেয়। আপনারা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ সবার ক্ষমা করে দিক, এই প্রত্যাশাই করি। আমাদের ভুল থাকবে, আমাদের অন্যায় থাকবে, এটা স্বাভাবিক। তবে আমাদের এই ভুল ত্রুটি ভেঙে আমরা জানি আল্লাহর পথে ফিরে আসতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেই রকম যোগ্যতা জানি অর্জন করতে পারি। কেননা আল্লাহর কাছ থেকে যে একবার পাওয়া শিখে গেছে, তার জীবনে কোনো অপূর্ণতা নাই। আমরা মানুষের কাছে আশা করে হতাশ হই, কিন্তু আল্লাহর কাছে আশা করলে হতাশ হব না। আল্লাহ আজ দেবে, না হয় কাল দেবে, না হলে পরশু দেবে। আল্লাহ আজ না হলেও কাল দেবেই দেবে ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে মানুষের কাছে আমরা চাইলেই সেখানে হতাশ হতেই পারি, কিন্তু আল্লাহর কাছে হতাশ হব না। আল্লাহ দেবে, আর যখন দেবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহ এমনভাবেই দেবে যে আপনি শুকরিয়া আদায় করতেই ক্লান্ত হয়ে যাবেন। সুতরাং আল্লাহর উপরে ভরসা রাখুন, চেষ্টা করুন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার, কারণ আল্লাহর কাছ থেকে যারা একবার পাওয়া শিখে গেছে তারা কখনোই আর অন্য কারো কাছে কোনো কিছু আশা করে নাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনাদের কাছে মেসেজ একটাই, যে আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিজের ভুল ত্রুটি ভেঙে আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহকে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।